গিয়ে শিলাবতী নিজের স্বামীর চরণটা জড়িয়ে ধরেছে। অগ্নি সাক্ষী করে 7 পাকে ঘুরে তুমি আমাকে তোমার স্ত্রী বলে গ্রহণ করেছো। বর্তমানে তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা। এই অবস্থায় আমি তোমায় কোনো জীব হত্যা করতে দেব না। রাখবেন, আগেকার দিনে নিয়ম ছিল মাতৃগর্ভে সন্তান থাকলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা করতে দেওয়া হতো না। যার জন্য সে সময়কার দিনে বাড়ির ছেলেমেয়েরা তো ভালো ভালো হয়েছে। পৃথিবীতে যত ক্ষেত্রে যত জায়গায় যত ভালো সন্তানকে দেখছেন আপনারা, সমস্ত ভালো সন্তানের মূলে একটা করে ভালো মা আছে। তাকে দেখুন, কৌশল্যার মতো মা ছিল বলে ছেলেটা রামচন্দ্র হলো। দেবকীর মতো মা ছিল বলে ছেলেটা কৃষ্ণ হয়েছে। শচী মায়ের মতো মা ছিল বলে ছেলেটা মহাপ্রভু হলো। ভুবনেশ্বরী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিবেকানন্দ হলো। সারদা দেবীর মতো মা ছিল বলে ছেলেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ হলো। প্রভাবতী দেবীর মতো মা ছিল বলে ছেলেটা সুভাষচন্দ্র বসু হলো। ভগবতী দেবীর মতো মা পেয়েছে বলে ছেলেটা বিদ্যার সাগর হলো। পৃথিবীতে যত জায়গায় যত ক্ষেত্রে যত ভালো ছেলেকে দেখবেন, সমস্ত ভালো ছেলের মূলে একটা করে ভালো মা। গাছের গোড়া যদি ভালো হয় তার ফল ভালো হবে, মা যদি ভালো হয় তার ছেলে ভালো হবে। হিরণ্যকশিপু দৈত্য ছিল, ছেলেটা প্রহ্লাদ হয়ে গেল কেন? মা কয়াধুটা বড্ড ভালো ছিল। আবার রাবণের বাবা ছিল বিশ্বশ্রবা মুনি, ছেলেটা রাবণ হয়ে গেল। মা নিকষাটা বড্ড খারাপ ছিল। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হবে সাম্য প্রাণ। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হবে কৃতি তত। হ্যাঁ, ছেলে মেয়েরা ভুলেই গেছে তো। বাড়ির থেকে অফিসে যাও, টিউশন যাও, কলেজ যাও, স্কুলে যাও, চাকরি করতে যাও, ব্যবসায় যাও, ব্যাংকে যাও, মাকে ডেকে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বেরিয়ে যাও তো দেখি, তোমার সব বাধা কেটে যাবে। হ্যাঁ, যার থাকে মায়ের আশীর্বাদ তাকে কে করে বরবাদ। আর মা যদি সন্তানকে ডাক দিয়ে বাঁ হাতের কোণে আঙুলটা কামড়ে দেয়, যার থাকে মায়ের দন্তাঘাত তার হবে না কোনো আঘাত। মাকে ভালোবাসবে। পিতা মাতার মতো কেউ আছে নাকি? বাবার থেকে যদি বেশি কাউকে আপন মনে হয়, তুমি জানবে তুমি বড় বোকা। মায়ের থেকে যদি কাউকে বেশি ভালোবাসে কেউ মনে হয়, তাহলে বুঝতে হবে সমাজ তোমায় দিচ্ছে বড় ধোকা। পিতা মাতাকে সম্মান করবে। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। আমার যেখানে বাড়ি, আমার থানা হচ্ছে ডেবরা থানা। ডেবরা থানার আমার যে লোকাল পুলিশ স্টেশন, প্রত্যেক পুলিশ বাবুর সঙ্গে আমার সুসম্পর্ক, সকলে আমায় চেনেন। তা আমাদের থানার যিনি অফিসার রয়েছেন তিনি আমাকে বলছেন, জানেন কৃষ্ণবাবু, আমি কোনো ভগবানকে চট করে প্রণাম করতে চাই না। বলে কেন করবেন না? ভগবান আপনার হিন্দু? বলে কেন করি না জানেন? বলে কেন? বলে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে আগে মায়ের পা দুটো জড়িয়ে ধরে প্রণাম করি, তারপরে নিজের কর্মে বেরিয়ে আসে। মাকে ভালোবাসলে জগতের সব দেবদেবী এমনি খুশি হয়, এমনি আশীর্বাদ করে সকলে। ভগবান শ্রীগোবিন্দ পর্যন্ত মা যশোদাকে প্রণাম করেছে, মহাপ্রভু শচী মাকে প্রণাম করেছে। যে ভগবান হয়ে যদি মাকে ভালোবাসতে পারে, তোমরা পারো না? তোমরা পারো না? একবার চিন্তা করে দেখবে, মা 4টে সন্তানকে জন্ম দিয়েছে, 4টে সন্তানকে সমানভাবে স্তনদুগ্ধ পান করিয়েছে। কাউকে পেটের কাউকে পিঠের করেনি, সবাইকে বুকে আগলে রেখেছে। সেই মায়ের যখন বয়স হয়েছে, সন্তান যখন বড় হয়ে গেছে, 4টে সন্তানের কাছে মা বোঝা হয়ে গেছে। মাকে ভাগ করে, বড় ভাই 1 মাস, ছোট ভাই 1 মাস। তা মেজো ভাই তো বুদ্ধি বেশি। ও এসে বলতেছে যে মাসটা 29 দিন হবে, একদিন কম হচ্ছে, ওই দিনটা মা কোথা খাবে? ছোট ভাই আবার শেষে জন্মেছে, ওর আরেকটু বুদ্ধি বেশি আছে, খরচা কম করেছে তো। ও বলতেছে যে মাসটা 31 দিনে হবে, 1 মাস বেশি হচ্ছে, একদিন, ওটা মা কোথা খাবে? মা শুনে হাসছে, বাহ। হ্যাঁ, মা ছেলেদের কাছে গিয়ে বলছে যে মাসটা কম হবে, যে মাসটা বেশি হবে, ওই দিনটা আমায় খেতে দিতে হবে না, আমি না খেয়ে থাকবো। মনে রাখবেন,
পৃথিবীতে পিতা মাতার আশীর্বাদ কুড়িয়ে নেবেন, আশীর্বাদ যদি কুড়িয়ে নিতে পারেন না, জীবনে আপনি সুখী হবেনই হবেন, কেউ আপনাকে পরাজয় করতে পারবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা শিলাবতী স্বামীর চরণটা জড়িয়ে ধরেছে। ভগবান মন্দিরে দাঁড়িয়ে স্বামী কথা দিচ্ছে 7 দিনের মধ্যে ফিরে আসবো, ফিরে আসতে গিয়ে যদি মৃত্যু হয় আমি জীব হত্যা করবো না। স্ত্রীকে বুঝিয়ে স্বামী চলে গেছে। 1 দিন 2 দিন 3 দিন করে 7 দিন কেটে গেছে। 8 দিনের দিন সকালবেলায় মা রান্না করে গোবিন্দকে ভোগ দিয়ে অপেক্ষা করছে, স্বামী এলে একসঙ্গে প্রসাদ পাবে। সকাল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল, স্বামী এলো না। সন্ধ্যেবেলায় মা তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে যাচ্ছে ভগবানের মন্দিরে। হ্যাঁ, কৃষ্ণ নামের মালা গেঁথে, কৃষ্ণ নামের মালা গেঁথে গলায় পরে না রাধা সাদা বাসে সুর ভরে লুধ্বনি হরি কৃষ্ণ নামের মালা গেঁথে, কৃষ্ণ নামের মালা গেঁথে গলায় পরে দাও রাধা সাদা বাঁশির সুর ভরে না। ও সাদা বাঁশির সুর ভরে না। কৃষ্ণ নামের মালা গেঁথে কৃষ্ণ নামের মালা গেঁথে না হরি হরি নামে মালা গেঁথে হরি নামের মালা গেঁথে গলায় পরে না রাধা নিতাই হরি হরি সাদা বাঁশির সুর ভরে না। আপন করিয়া গাও সেই নাম, শান্তি পাইবে তুমি, পাবে পরিত্রাণ। আপন করিয়া গাও সেই নাম। নাম হরি কৃষ্ণ গাহনা হরি আপন করিয়া গাও সেই নাম। শান্তি পাইবে তুমি, পাবে মোক্ষদা। এই মন্দিরটা গ্রামে, আগামী বছরের মধ্যে সকলেরা কাজ করবেন। কি বলুন তো, 10 টাকা 20 টাকা করে ভিক্ষা তুলে, আমি চাঁদা বলবো না, ভিক্ষা, চাঁদা কালী পুজোতে হয়, হরিনামে ভিক্ষা হয়। 10-20 টাকা ভিক্ষা তুলে এই মন্দিরের উপরে একটা মাইক আর মেশিন লাগাবে। হ্যাঁ, আমার ইসলাম ধর্মের ভাইয়েরা, মুসলমান বাড়ির ভাইয়েরা ভোর 5টা থেকে নামাজ পড়ে, মাইকের মাধ্যমে আজান দেয়। হিন্দু বাড়ির মন্দিরে ভোর 4টে থেকে হরিনাম সংকীর্তন বাজবে। হরিনাম শুনে গ্রামের মানুষের ঘুম ভাঙবে, নাম শুনবে, দিন শুরু করবে, দিনটা ভালো কাটবে। আপন করিয়া গাও সেই নাম, শান্তি পাইবে তুমি, পাবে পরিত্রাণ। মানব জন ধন্য হইবে, যাইবে ব্রজধাম। তোমার মানব জন ধন্য হইবে, যাইবে ব্রজধাম। আমার মানব জনম ধন্য হইবে,
যাইবে ব্রজধাম প্রাণ ভরে নাম গাও, নাম গাও, নাম গাও। রাধা রাধা দাসের সুরে বলে না হরে হরে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, নিতাই গৌর হরি হরি বল। হরি সন্ধ্যেবেলায় মা যখন তুলসী তলায় প্রদীপটা নিয়ে দিতে গেল, মায়ের হাত থেকে সন্ধে প্রদীপটা মাটিতে পড়ে গেল। অমঙ্গলের চিহ্ন প্রকাশ হলো। লোকমুখে সংবাদ এলো, মা শিলাবতী 7 দিনের গয়া যুদ্ধে তোমার স্বামী তোমায় ছেড়ে চিরদিনের জন্য, সারা জীবনের জন্য বিদায় নিয়েছে। গোবিন্দের কাছে গিয়ে, ভগবানের মন্দিরে গিয়ে মা ছাড় খেয়ে গোবিন্দের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু, আমি জীবনে কোনোদিন তোমায় কষ্ট দেই না, আমি জীবনে কোনোদিন তোমায় ব্যথা দেই নাই, নিজে না খেয়ে থেকেছি, তোমায় সেবা দিয়েছি। তাহলে আমার জীবনের একমাত্র অবলম্বন তুমি আমার কাছ থেকে সবার আগে কেড়ে নিলে। গর্ভের মাঝে সন্তান রয়েছে, এই সন্তানটা নিয়ে আমি কোথায় যাব? কে আমায় আশ্রয় দেবে? কে আমার মনের দুঃখের কথা শুনবে? কে আমাকে বস্ত্র দেবে? কে আমাকে অন্ন দেবে? গ্রামের লোকেরা মাকে এসে বলছে, মা আজ থেকে যেখানে ভগবানের নাম হবে তুমি নাম শুনতে যাবে, সে তোমায় পথ দেখাবে। কেউ নাই যার, তুমি আছো তার। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। আজকে কীর্তন শোনার শক্তি আছে, বাড়িতে গিয়ে শুয়ে পড়ছেন, একদিনকে শুনতে চাইবেন, গায়ে শক্তি থাকবে না, সেদিনকে কি করবেন? সেদিনের কথা ভেবে আজকে শুনতে হয়। ভগবানের কাছে গিয়ে মা যখন নয়নের জলটা দিয়েছে, একদিনকে পাড়ায় কীর্তন শুনতে গিয়ে মা শুনছে, যিনি কীর্তন গাইছেন তিনি বলছেন, আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করে, সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পায়। পাড়ার লোকদের সাথে নিয়ে মা বলছে, আমি জগন্নাথ দর্শনে যাব। হ্যাঁ, এই যে মায়েরা বসে আছেন, প্রত্যেকদিন দুপুরবেলা সন্ধ্যেবেলায় সিঁদুর পরেন স্মৃতিতে। কেন পড়েন? স্বামীর মঙ্গলের জন্য, স্বামীর দীর্ঘায়ু হওয়ার জন্য সিঁদুর পরেন। তো শাখায় ছোঁয়ানো হয়, লোহায় ছোঁয়ানো হয়, এবার পরিয়ে প্রণাম করেন। কেন? স্বামীকে দীর্ঘায়িত করার জন্য। আপনার স্বামীকে দীর্ঘায়িত করার জন্য আপনি কে? সে ক্ষমতা আছে আপনার? সিঁদুর গোবিন্দের নামে পড়বেন। জগৎপতির নামে সিঁদুর পড়লে আপনার প্রতি সুরক্ষিত থাকবে। জগৎ স্বামীর নামে সিঁদুর ধারণ করলে আপনার ঘরের স্বামী সুরক্ষিত থাকবে। জীবনে খুব ছোট্ট ছোট্ট অঙ্ক, এই ছোট ছোট অঙ্কগুলোকে একটু ছোট ছোট করে মিলিয়ে নিতে না পারলে জীবন বড় বেকায়দা হয়ে যায়। জীবনে তো সহজ নয়। আপনি চাইছেন আর জীবন ভালো চলছে, লটারির টিকিট কাটছে সবাই, সবাই পাবে না, পাবে যে কোনো একজন। কে পাবে? যে রেখে এসেছে সে, বাকিদের টাকা নষ্ট হয়ে যাবে। পাড়ার লোকদের সঙ্গে করে মা জগন্নাথ দর্শনে যাচ্ছে। পাড়ার লোকেরা মাকে ডেকে বলল, মা শোনো, পথে যদি বিপদ হয় সে দায়িত্ব কিন্তু আমরা নেব না। কেন? সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায়। বিয়েতে আর মৃত্যুতে তফাৎ কি আছে? কি তফাৎ?
কেউ চিন্তা করেছেন? হ্যাঁ, চিন্তা করেননি কেউ? চিন্তা করবেন। যখন বিয়ে হয়, যে বর হয়, যে বরযাত্রী হয়, বরযাত্রীগুলো আগে আগে চলে যায়, বরটা পিছনে পিছনে যায়। আর যখন কারো মরে যায়, মরাটা আগে যায়, বাকিরা পিছনে পিছনে যায়। হরি বল। জীবনের সুখের দিনে সবাই সামনে থাকে, দুঃখের দিনে সকলে পিছনে পিছিয়ে পড়ে। যখন বিয়ে হয়, বিউটি পার্লার থেকে লোক আসে সাজাবার জন্য। সাজানো হলো, তুমি নিজে উঠে গিয়ে বিয়ের মণ্ডপে বসলে। যখন সেই মানুষটা মরে যায়, তখনও সাজানো হয়, তবে নিজে উঠে যেতে পারো না, উঠিয়ে নিয়ে যাওয়া হয়। কে? বিয়েতে গ্রামের লোক আনন্দ করে, মরণে সকলে কান্না করে। বিয়েতে বিয়ে হয়ে যায়, বিয়ে হওয়ার আগেই ভোজ বাড়িটা বসে যায়। কে? লগ্ন তো রাত্রি 1টা, পাড়ার লোক কি 1টা পর্যন্ত বসে থাকবে? ফিশ ফিঙ্গার ঠান্ডা হয়ে যাবে। সন্ধ্যে 8টার থেকে স্টার্টার চালু হয়ে গেছে। স্টার্টার, আমি এগুলো আমার বোন আমাকে শিখিয়েছে। স্টার্টার, এদিকে দাদা ভাই, এদিকে এদিকে। কি রে? স্টার্টার দেখ, স্টার্টার, ফুলকপির স্টার্টার নে, ধর। নিরামিষ, নিরামিষ, একটু কাসন্দিতে ভরা স্টার্টার। হ্যাঁ, বিয়ে হওয়ার আগে ভোজ হয়ে যায়, মরণের পরে, শ্রাদ্ধ হওয়ার পরে ভোজটা হয়। ওখানে আগে মানুষে খায়, এখানে পরে এসে খায়। মনে রাখবেন সব সময়ের জন্য, বিয়েতে যার বিয়ে সে গায়ে হলুদ মেখে স্নান করে মালা ঘুমসি পরে। মরণে যে মরে যায়, তার ছেলে মেয়েরা মাথা নাড়া হয়ে স্নান করে তারা মালা ঘুমসি পরে। জীবন এত সহজ নয়। পাড়ার লোকদের সঙ্গে করে মা জগন্নাথ দর্শনে যাচ্ছে। হ্যাঁ, কালকে যেখানে আমার কীর্তন ছিল, কীর্তনের শেষে একজন লোক তিনি এসেছেন আমার বাসায়, একটু খেয়েছেন। আর আমি ওটা বোঝা যায়, কারণ ওষুধের একটা অ্যাকশন আছে না, যে কোনো ওষুধ পেটে পড়লেই অ্যাকশন উঠবে, তো উঠেছে। হ্যাঁ, ও এসে আমাকে বলছে হাত, মানে ঠিক আছে যাতে তাহলে ঠিক আছে, হাত কৃষ্ণবাবু দুলছে, এদিকে দুলছে, এদিকে বলছে বাবু। আমি বললাম, ঠিক আছে, মানে পুরো নেশা এখনো হয়নি। পুরো নেশা হয়ে গেলে বাবু বলবেনি, শালা বলবে। পুরো হয়নি এখনো। বলছে কৃষ্ণবাবু, মানে বলুন। বলে যখন আপনাকে গ্রামের লোক বায়না করেন, আমি ঝগড়া করেছিলাম। হ্যাঁ, 50,000 টাকা দিয়ে জল নিয়ে যাচ্ছি, কি হবে? নিয়ে আয়, 20,000 টাকার জল নিয়ে আয়। কিন্তু এখন দেখছি গ্রামের লোকগুলো ঠিক করেছে, 20,000 টাকার কীর্তন এ কথা বলতে পারবেনি, আপনি বলতেছেন ওই জন্য দাম বেশি। আমি বললাম, দাদা এমবিবিএস ডাক্তার আর কোয়াক এক করলে হবে। হেডমাস্টার মশাই 1 লাখ, আবার মাস্টার এসে যাচ্ছে। হেডমাস্টার মশাই 1 লাখ টাকা পায়, আর যে ঘন্টি বাজায় ও 30,000। ও গিয়ে এই যে বাজাচ্ছে ঘন্টি। হ্যাঁ, হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়ে, ও তো গ্রুপ ডির কোটায় চাকরি, ও গিয়ে হেডমাস্টার মশাইয়ের কাছে কেঁদে পড়েছে, মাস্টার মশাই আপনি 11টায় স্কুল আসেন, এসিতে বসে থাকেন, নাক ডেকে ঘুমিয়ে থাকেন, 3টের সময় উঠে মোটরসাইকেল নিয়ে বাড়ি চলে যান। আমি 8টার সময় আসি, স্কুলে তালা খুলি, সব ক্লাসরুমে জল পৌঁছাই, ঘন্টি বাজাই, ঘুম নেই। আপনারা চলে যাওয়ার 2 ঘন্টা পরে আমি যাই, শীতকালে 8টা বেজে যায়, বাথরুম তালা দিতে হয় আমার। আপনি কিছু করেননি, আপনার 1 লাখ, আমার কেন 30,000? মাস্টারমশাই বলতেছে, হ্যাঁ রে, আমি যে অঙ্কটা করবো কত দেখিনি। বলে পারবো নি, বলে ওই জন্য তো 30, ওই জন্য 30, আর আমার 1 লাখ। যোগ্যতা নাই দাবি করে, বেগর পথে তারাই মরে। নিয়ে যায়, কাকে নিয়ে যাচ্ছে? রাখবে, মা সকলের সঙ্গে যাচ্ছে জগন্নাথ দর্শনে। পথ চলিতে পথ চলিতে। এরা শুধু রেশন দোকানদারের মতো লাইন দিয়ে আছে, বুঝলেন?
সামনের দিকে যে থাকে মাইক নিয়ে মিছিলে দেখেন না, দিতে হবে, করতে হবে, পিছন হাঁটতে হবে, করতে হবে। আমি বললেই এরা আরম্ভ করে দিল। আমি যে থামছি, থামছে নি মধ্যে, দাঁড়া, পয়সা আমি দেবো। 1 ঘন্টা গান হয়ে গেছে, ফুল পেমেন্ট, মানে তোমাদের। হাতটা তোলো, ওই যে থামাতে একটু তালি দাও। পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। ক্যামেরা কোথা গো, ঘোরাও তো, ঘোরাও। ছবি উঠে থাক। হাত যে না তুলছে, তালি যে না দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার পাবেনি। দাও, 500 করে বেড়েছে, দিতে থাকো। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, ঘোরাও ক্যামেরা, ঘোরাও। মধুর নাম, হরি নাম, উলুধ্বনি। তোমরা গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও কৃষ্ণ নাম। মোবাইলে একবারে সব দেশ খেয়ে নিল। ফোন নিয়ে দে, হাত তালি দে। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, হরি বল। তোমরা গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, তাই ওর হরি হরি বল। আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। ওগো সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম,
চলিতে আর বলিতে কৃষ্ণ মধুর কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম মধুর হরি এই যে চিৎকার করছে। তারপরে যখন কমিটি বলল নামার পরে দাদা কুমড়োর তরকারি, ইচ্ছেটা মরিয়ে গেল। হ্যাঁ আমি তো জানিনি, ওই জন্য পরে বলেছি একটু হরিনামের দল না। দুর্গা পুজো থেকে বেরিয়েছি আমরা, সপ্তমীর থেকে গান শুরু হয়েছে, একবারে 3টে সবজি লাইন দিয়ে চলছে, পটল, কুমড়ো, মাঝে ফুলকপি ঢুকে পড়েছিল। এখন দাম বেশি, বন্ধ হয়ে গেছে। এই যে কমিটিকে বলতেছি দাদা কুমড়ো করবেননি, ফোনে বায়নার সময় বলল কুমড়ো আপনাদের, আমরা নিজেরাই খাই না, গ্রামেই ঢোকেনি, তা আপনাকে দেবো কি করে? আসুন একবার, কি খাবেন বলুন। তারপরে হ্যাঁ গেলাম, কি রান্না করেছেন? সেই যে বাড়িতে মা রান্না করছে, বলে মা আজ কি হচ্ছে? বলে পনির তরকারি। বাহ, আমি মনে ভাবলাম আজ তাহলে মোটামুটি একটু, প্রত্যেকদিন রুটি খাই 2টো করে, 3টে খাবো, একটা বেশি পনির হয়েছে। তারপর নামার পরে বললাম মা তাহলে নিয়ে এসো, কি রান্না করেছ? তাহলে পনির দিয়ে কুমড়ো। আমি বললাম ব্যাপারটা কি হলো? তুমি যে আমাকে পনির বললে যাওয়ার সময় আসলে, বলে আপনারা কজন দলে? আমি ড্রাইভার নিয়ে 8 জন, 100 করে লোক, প্রত্যেকটা লোককে যদি 100 করে পনির দিই কত পনির লাগবে? তাহলে 800, 600 টাকা করে কিলো হলে 800 পনিরের দাম কত? বলে বাজেট নেই রে ভাই, 50,000 টাকা দেবো আবার পনির খাওয়াবো, তোরা বড্ড মাথায় উঠে গেছিস, তরকারি বাড়াতে হবে নি? বাড়াবো কি দিয়ে? কুমড়ো দিয়েছি 30 টাকা কিলো, খা ব্যাস। কুমড়ো খেয়ে বাড়ির লোক বাড়ি চলে গেলাম। তবে হরিনামের কুমড়োর ক্ষমতা আলাদা, দেখছেন না? রোগা হয়েছে কি একই রকম, গলার থেকে পা পর্যন্ত সমান হয়ে যাচ্ছে, কোনো বাঁকাটেরা নেই। আর যারা মাংস খাচ্ছে এরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, মাংস বেশি খেলে গ্যাস্ট্রিক আলসার হবে, গ্যাস্ট্রিক আলসার হলে কোমর থেকে বেঁকে যাবে। হ্যাঁ দেখেন না, মাংস কম খাও, মাংস। হ্যাঁ খনার বচনে বলা আছে না, মাংসে মাংস বৃদ্ধি, ঘিতে বৃদ্ধি বল, দুগ্ধে বীর্য বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল। আমি বলছি না, খনার বচনে বলা আছে। কার ফোন বাজছে? কার ফোন রে? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের। জঙ্গলের মধ্যে দিয়ে চলতে গিয়ে মা শিলাবতী পাথরের ডিপিতে উচুট খেয়ে আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল। আর ওই যে মাটিতে পড়লো অচৈতন্য হয়ে গেল। সবাই মিলে মাকে ফেলে দিয়ে জগন্নাথ দেখতে চলে গেল। চলো ভাই, ও যদি মরে যায় বাকি লোকেরা আমাদের ধরবে। সবাই যখন পালিয়ে গিয়েছে, অনেকক্ষণ পর মায়ের যখন জ্ঞান ফিরেছে, মা তাকিয়ে দেখছে একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে, মায়ের একটা ছেলে হয়েছে। মায়ের মনে যত কষ্ট থাক, ছেলে মেয়ের মুখ দেখলে মায়েরা সব দুঃখ ভুলে গিয়ে ওকে বুকে জড়িয়ে। এই মায়ের ক্ষেত্রে উল্টো হলো, ছেলেটাকে বুকে জড়িয়ে মা বলে উঠলো, এমন একটা ছেলের জন্ম দিলাম যে জন্মাবার পূর্বে আমার স্বামীকে মারলো, জন্মানোর পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল, তুই আমার ছেলে নোস, তোকে ছুড়ে দিল। মা যখনই ছেলেটাকে ছুড়ে দিয়েছে, ভগবান ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। রাখে হরি মানে কে? আর যাকে মারে হরি বাঁচাবে কে?
ভগবান ওকে কোল পেতে কোলে নিয়ে একটা বট গাছের ডালে ওকে আশ্রয় দিয়েছে। যে গাছের ডালটিতে ভগবান ওকে আশ্রয় দিয়েছিল ওই গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে, গেলে দর্শন করবেন। 500 বছর বয়স হয়ে গেছে, ভগবানের ভক্তকে বাঁচিয়ে ওই গাছটা অমর হয়ে গেছে। তবে গাছটাকে জড়িয়ে ধরতে গেলে কম করে 10 থেকে 15 জন লোক লাগবে। ছেলেটা বেঁচে গেছে, মায়ের কি অবস্থা ছাড়লে চলে না, গায়ের জোরে উঠে যায়। জগন্নাথ দেখতে পারলো না, মুখ থুবড়ে পড়লো। ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের সামনে দাঁড়িয়েছে, হাতটা বাড়িয়ে দিয়েছে, মা চলো জগন্নাথ দেখতে যাবে। খোকা তুই কে? তুমি আমায় চিনবে না, আমি যাচ্ছিলাম এই পথ দিয়ে, ভালো তোমায় নিয়ে যাই। যে খাবে চিনি তাকে যোগায় চিন্তা মনে। ইচ্ছা থাকতে হবে তো, ইচ্ছা থাকলে উপায় হয়। এই যে এই মেয়েগুলো বসে আছে, হ্যাঁ পড়াশোনা করতেছে। এখন বাবা মা গিয়ে বলছে কিরে ভালো করে পরীক্ষা দে। মেয়ে বলছে মা আমি চাইলেই কিন্তু ফার্স্ট হতে পারি। বলে পড়তে বসলেই আমি ফার্স্ট। মা বলে বলে পড়তে যে বসবো এই বসাবেটাকে, বলে ইচ্ছেই হচ্ছে না, একবার বসে যেতে পারলে ফার্স্ট হয়ে যাবো, কিন্তু বসতে পারছি না। একবার 365 দিন শুধু ঘুরে কাটাচ্ছি, বসাবেটাকে।